একটা ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা, শান্ত আর নিরিবিলি। সেই গ্রামেই থাকত দুই বন্ধু, বিমল আর রমেশ। ছোটবেলা থেকে তারা ছিল অবিচ্ছেদ্য। লোকজন বলতো ওরা দুজন না যেন এক আত্মা দুই শরীর। রমেশ, দেখ তো আমি কতদূর বল মারতে পারি। চেষ্টা কর, তবে হারলে কিন্তু আজকে তুই আমায় লিচু খাওয়াবি। হাসি, খেলা আর দুষ্টুমিতে ভরা ছিল তাদের দিন। কোনো দুঃখ তাদের ছুঁত না। সময় গড়াল, তারা বড় হতে লাগল, কিন্তু জীবনের বাস্তবতা ধীরে ধীরে বদলে দিল সবকিছু। বিমল, আমি আর পড়তে পারলাম না। বাড়ির অবস্থা খুব খারাপ, আমাকে কাজ করতে হবে। তুই চিন্তা করিস না রমেশ, আমি তো আছি, তুই কখনো একা না। কয়েক বছর পরে বিমল শহরে বড় চাকরি পেল, আর রমেশ গ্রামেই থেকে গেল, একজন সাধারণ শ্রমিক হয়ে। দূরত্ব বেড়ে গেল, কথা কমে গেল, কিন্তু কি বন্ধুত্বও বদলে গেল? একদিন হঠাৎ রমেশ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসার জন্য দরকার অনেক টাকা, যা তার পক্ষে অসম্ভব। খবরটা পৌঁছালো বিমলের কাছে। কি বলছিস? রমেশ এত অসুস্থ? আমি এখনই আসছি। বিমল এক মুহূর্ত দেরি না করে সব ছেড়ে গ্রামে ফিরে এলো। অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, কোনো উপায় নেই এমন। টাকার চিন্তা করবেন না ডাক্তার, যা লাগে আমি দেব। নিজের সব সঞ্চয়, এমনকি নিজের স্বপ্নও ত্যাগ করল বিমল, শুধু তার বন্ধুকে বাঁচানোর জন্য। তুই আমার জন্য এত কিছু করলি, আমি কিভাবে শোধ করব? বন্ধুত্বে শোধ বলে কিছু নেই রে, তুই ভালো থাকলেই আমি খুশি। সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরত্বে হারায় না, না সময়ে বদলে যায়, এটা শুধু প্রমাণের অপেক্ষায় থাকে। বিমল আর রমেশের মতো বন্ধুত্বই আমাদের শেখায়, বন্ধু মানে শুধু সুখে নয়, দুঃখে পাশে থাকা।